সবাইকে জানাচ্ছি নমস্কার এবং আদাব। আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের এই নতুন উল্টো রথযাত্রা ব্লগে। আজ আমি চলে এসেছি সিলেটের ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রায়। এই উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং সম্প্রতির এক অসাধারণ মিলন মেলা। এই ব্লগে আমি চেষ্টা করছি পুরো আয়োজনের প্রতিটি সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরতে। উপলক্ষে পূর্ব একটি ব্লগ দিয়েছিলাম, আপনারা এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন আর রেসপন্স দিয়েছেন, আসলে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, কারণ এত ভালোবাসা দেওয়ার জন্য। এখন আমি নতুন একটি উল্টা রথে ব্লগ নিয়ে আসছি, চেষ্টা করব আপনাদেরকে এই ব্লগে সব কিছু তুলে ধরে দেখানোর জন্য। আশা করি আপনারা আরও অনেক অনেক ভালোবাসা দিয়ে যাবেন। আজ আমি আবারও অংশগ্রহণ করেছি আমাদের সিলেটের এই ঐতিহ্যবাহী রথযাত্রায়। আর আজকের এই রথযাত্রাটি আয়োজন করেছে আমাদের সিলেটের যুগলটিল্লা ইস্কন মন্দির। এখানে প্রতি বছর এরকম হাজার হাজার ভক্তদের মিলন মেলা বসে থাকে। এটা হচ্ছে আমাদের সিলেটের গর্ব। আজকের এই ব্লগে আমি চেষ্টা করব আপনাদের মাঝে এই রথযাত্রা নিয়ে কিছু প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্যকে তুলে ধরতে। তার আগে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এত ভালো শাস্ত্র সম্পর্কে জানি না। তবুও চেষ্টা করব এই ব্লগে জগন্নাথ বলদেবের এই রথযাত্রার কিছু তথ্য দেওয়ার জন্য। শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর রথযাত্রার দিনে মূল মন্দির থেকে রথে চড়ে গুন্ডিচা মন্দিরে বা অস্থায়ী গন্তব্যে যান, যেখানে কয়েকদিন অবস্থানের পর আবারও রথে করে মূল মন্দিরে ফিরে আসেন। আর এই ফিরে আসার যাত্রাকে উল্টো রথযাত্রা বা বাহুড়া যাত্রা বলা হয়। আজ অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা, যা বাহুড়া যাত্রা নামে পরিচিত। রথযাত্রার কয়েকদিন পর ভগবান জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবী আবারও নিজ মন্দিরে ফিরে আসেন। এই শুভ প্রত্যাবর্তনকে উল্টো রথযাত্রা বলা হয়। আর এই উপলক্ষে সিলেটে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো শহর জুড়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম যারা আজকের এই রথযাত্রায় অংশগ্রহণ করতে পারেননি, আপনারা দূর থেকে দর্শন করে নিন, এতেও কিন্তু জগন্নাথ দেবের কৃপা লাভ হয়।
জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা। আজ উল্টো রথযাত্রায় অংশগ্রহণ করেছি, অনেক অশেষ ভগবানের কৃপায় অনেক হাজার হাজার ভক্তরা এসে এখানে সমবেত হয়েছে দূর দূরান্ত থেকে। জগন্নাথ শব্দটি এসেছে সংস্কৃত জগৎ বা বিশ্ব এবং নাথ অর্থাৎ প্রভু শব্দ থেকে, অর্থাৎ জগন্নাথ মানে সমগ্র বিশ্বের অধিপতি বা প্রভু। বৈষ্ণব ধর্ম মতে জগন্নাথকে ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর এক বিশেষ রূপ হিসেবে পূজা করা হয়। প্রচলিত কাহিনী অনুযায়ী বহু আগে উড়িষ্যা অরণ্য শবর সম্প্রদায়ের প্রধান বিশ্ববাসু গোপনে নীলমাধব নামে বিষ্ণুর এক রূপের পূজা করতেন। পরে রাজা ইন্দ্রদ্যুম্ন সেই দেবতার সন্ধান করেন, কিন্তু নীলমাধবের বিগ্রহ আর খুঁজে পাওয়া যায়নি। এরপর রাজা স্বপ্নে আদেশ পান যে সমুদ্র থেকে ভেসে আসা এক পবিত্র কাঠ দারু ব্রহ্ম দিয়ে নতুন বিগ্রহ তৈরি করতে হবে। বিশ্বাস করা হয় বিশ্বকর্মা একজন বৃদ্ধ কারিগরের ছদ্মবেশে এসে বিগ্রহ নির্মাণের দায়িত্ব নেন। তিনি শর্ত দেন কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ দরজা খুলবেন না, কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার আগে দরজা খুলে ফেলা হয়। তখন বিশ্বকর্মা অদৃশ্য হয়ে যান এবং বিগ্রহগুলো অসম্পূর্ণ অবস্থা থেকে যায়। তাই আজও জগন্নাথ, বলদেব, সুভদ্রার বিগ্রহের হাত পা পূর্ণাঙ্গ হয় না। জগন্নাথ মন্দির ভারতের চার ধামে চারটি প্রধান তীর্থে একটি। বর্তমান মন্দিরটি 1200 শতকের পূর্ব চৌর গঙ্গদেব নির্মাণ শুরু করেন এবং পরবর্তীতে সম্পূর্ণ হয়। আষাঢ় মাসে জগন্নাথ, বলদেব, সুভদ্রা বিশাল 3টি রথে চড়ে গুন্ডিচা মন্দিরে যান। কয়েকদিন পর তারা আবারও মূল মন্দিরে ফিরে আসেন। আর এই ফিরে আসা উৎসব উল্টো রথযাত্রা বা বাহুড়া যাত্রা নামে পরিচিত। জগন্নাথ মানে জগতের নাথ, সমগ্র বিশ্বের প্রভু। প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রাচীনকালে নীলমাধব রূপে তার পূজা হতো। পরে রাজা ইন্দ্রদ্যুম্নের উদ্যোগে সমুদ্র থেকে ভেসে আসা পবিত্র কাঠ দিয়ে বর্তমান জগন্নাথ, বলদেব ও সুভদ্রা বিগ্রহ নির্মিত হয়। সেই ঐতিহ্য আজও পুরীর জগন্নাথ মন্দিরে অটুট রয়েছে। আর সেই ঐতিহ্যের অন্যতম মহা উৎসব হল রথযাত্রা, যা ভক্তি, সম্প্রতি, মানবতার এক অন্যতম প্রাচীন প্রতীক। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম। হরে কৃষ্ণ জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারাজ। আজ আমাদের রথযাত্রায় ভক্তরা এসে আমাদের তথ্য বিশেষে যোগাযোগ করবেন।
রথযাত্রার সবচেয়ে প্রাচীন এবং বিখ্যাত উৎসবটি ভারতের উড়িষ্যা রাজ্যের জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হয়েছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে এই উৎসব পালিত হয়ে আসছে। ঐতিহাসিক সূত্রে জানা যায়, অত্যন্ত 1200 শতাব্দীতে বর্তমান জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর থেকে একটি নিয়মিতভাবে পালিত হয়ে আসছে। তবে এর ধর্মীয় ঐতিহ্য আর প্রাচীন বলে বিশ্বাস করা হয়। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বছরে একবার ভগবান শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা রথে চড়ে মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যান। অনেক ভক্ত এই গন্তব্যকে ভালোবেসে মাসির বাড়ি বলে উল্লেখ করেন। সেখানে কয়েকদিন অবস্থান করার পর তারা আবারও মূল মন্দিরে ফিরে আসেন। আর এই যাত্রা, রথযাত্রা আর ফিরে আসার যাত্রাই উল্টো রথযাত্রা বা বাহুড়া যাত্রা। আর এই উৎসবের মাধ্যমে বোঝানো হয় ঈশ্বর নিজের ভক্তের কাছে আসেন। সব মানুষ, জাতি, সম্প্রদায়ের জন্য ঈশ্বরের দ্বার সবসময় উন্মুক্ত থাকে। ভক্তি, সমতা, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রথ টানার মাধ্যমে ভক্তরা ঈশ্বরের সেবায় অংশগ্রহণ করেন। তাই হাজার হাজার মানুষ একসঙ্গে রথ টানতে আসেন। এটি কেবল ধর্মীয় আচার নয়, বরং ঐক্য, সমবেত ভক্তির এক প্রতীক। বাংলাদেশের বিভিন্ন স্থানের মতো সিলেটেও বহু বছর ধরে ইসকন ও সনাতন ধর্মাবলীরা রথযাত্রা ও উল্টো রথযাত্রা পালন করে আসছেন। এখানে কীর্তন, প্রসাদ বিতরণ, শুভযাত্রা এবং মেলার মাধ্যমে উৎসবটি উদযাপিত হয়ে থাকে, যা ধর্মীয় অনুষ্ঠান হওয়ার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মিলন মেলা। রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি হাজার বছরের ঐতিহ্য বহন করে আসছে। বিশ্বাস করা হয় বছরে একবার ভগবান শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবী নিজ মন্দির থেকে বেরিয়ে ভক্তদের কাছে
ছুটে আসেন। তাই এই দিনে হাজার হাজার মানুষ একসঙ্গে রথ টেনে ভক্তি, ভালোবাসা ও সম্প্রীতির এক অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করে থাকেন। আর কয়েকদিন পর তাদের মূল মন্দিরে ফিরে আসার উৎসবই হলো উল্টা রথযাত্রা বা বাহুড়া যাত্রা। আর এই ঐতিহ্য আজও ভারত, বাংলাদেশ সহ বিশ্বের নানান প্রান্তে একই শ্রদ্ধা ও আনন্দের সাথে পালিত হয়ে আসছে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare পৌরাণিক কাহিনী থেকে জানা যায়, হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা একদিন দ্বারকা নগরী দেখতে ইচ্ছা প্রকাশ করেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ জগন্নাথ ও তার বড় ভাই বলরাম অর্থাৎ বলদেব সুভদ্রাকে রথে নিয়ে নগর ভ্রমণে বের হন। আর এই ঘটনাকে রথযাত্রা আদি প্রেরণা হিসেবে বর্ণনা করা হয়। অন্য একটি প্রচলিত বিশ্বাসী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা প্রতি বছর গুন্ডিচা মন্দিরে, যাকে অনেক ভক্ত মাসির বাড়ি বলে থাকেন, ফিরে আসেন। আর এই ফিরে আসাকে বলা হয় উল্টো রথযাত্রা। ঐতিহাসিকদের মতে জগন্নাথ উপাসনার শিকড় উড়িষ্যার প্রাচীন শবর আদিবাসী সম্প্রদায়ের নীলমাধব উপাসনার সঙ্গে যুক্ত। বৈষ্ণব ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে এই উপাসনা একীভূত হয়। 1200 শতকে পুরীর বর্তমান জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর রথযাত্রা একটি সুসংগঠিত ও বৃহৎ বার্ষিক উৎসবে পরিণত হয়। ভগবান যেন মন্দিরের বাইরে এসে সব মানুষদের দর্শনের সুযোগ দেন। জাতি, বর্ণ বা সামাজিক অবস্থান নির্বিশেষে সবাই যেন ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে। ভক্তি, সমতা ও সম্প্রীতির বার্তা সমাজে ছড়িয়ে দেওয়া হয়।
দেখতে দেখতে শেষ হয়ে গেল সিলেটের ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রার আজকের ভ্রমণ। আশা করি এই অসাধারণ আয়োজনের প্রতিটি মুহূর্ত আপনাদের ভালো লেগেছে। যারা সরাসরি আসতে পারেননি তাদের জন্য এই ভিডিওর মাধ্যমে উৎসবের পরিবেশ তুলে ধরার চেষ্টা করেছিলাম। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে নতুন নতুন জায়গায় ঘুরে দেখতে এবং সেগুলো আপনাদের সাথে তুলে ধরতে অনুপ্রাণিত করে। যদি ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে তাহলে লাইক দিতে, কমেন্ট দিয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর এমন আরও ভ্রমণ, ঐতিহ্য, সংস্কৃতি ভিডিও দেখতে আমার চ্যানেলটির সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণ, নতুন কোনো গল্প নিয়ে। সবাইকে জানাচ্ছি আবারও নমস্কার। জয় জগন্নাথ।